পল্লবী এসএসসির এসএলএসটি 2025, এসএলএসটি 2016, গ্রুপ সি, গ্রুপ ডির রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশান অন করে রেখে দিন। নেক্সট টাইম কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমে বলবো এসএলএসটি 2025-এর রিক্রুটমেন্ট প্রসেস দেরি হলেও কন্টিনিউ হওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে, কারণ 2016-র এসএলএসটি প্যানেল ক্যান্সেল হওয়ার পরই মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এসএলএসটি 2025-এর রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়। পরীক্ষা রেজাল্ট সহ ইন্টারভিউ লিস্টও পাবলিশড হয়েছে অনেক আগেই। এমনকি 11-12-এর যেটা লেটেস্ট ইনফরমেশান রয়েছে যে পিভিআর এবং মেডিকেলের জন্য দুটি পার্টে বেশ সংখ্যক ক্যান্ডিডেটদের যে লিস্ট, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট কিন্তু পাবলিশড হয়েছে। এই মুহূর্তে সোশ্যাল নেটওয়ার্কে এসএসসি রিক্রুটমেন্ট নিয়ে এমন একটা জায়গা তৈরি হয়েছে যে যেখানে এসএলএসটি 2016 এবং এসএলএসটি 2025-এর মধ্যে একটা কনফ্লিক্ট, যেখানে 2016-র যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং এসএলএসটি 2025 যে ফ্রেশার ক্যান্ডিডেট তাদের মধ্যে যেন একটা তীব্র বাদানুবাদ চলছে, যেটা একদমই কাম্য নয়। একটা বিষয় দেখুন, এই এসএসসি নিয়ে যে সমস্যা, এই সমস্যার জন্য 2016-র যোগ্য চাকরিহারা শিক্ষক বা বর্তমানে যারা ফ্রেশার পরীক্ষা দিয়েছেন এসএলএসটি 2025-এ কেউ তো দায়ী নয়। এর জন্য দায়ী পূর্ববর্তন সরকারের দুর্নীতি এবং যেটা জাজমেন্টে উল্লেখ করা আছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সেই কারণেই তো আজকের এই বর্তমান সমস্যা। তাহলে এই যে বাদানুবাদ, এটা আমার তো মনে হয় একদমই কাম্য নয়। এখানে একটা বিষয় দেখুন, আমরা সবাই মনে প্রাণে চাই 2016-র যোগ্য চাকরিহারা যারা আছেন তারা যেন সসম্মানে পূর্বের চাকরিতে বহাল থাকেন, দুর্নীতিগ্রস্তরা প্যানেল থেকে বাদ হয়ে যাক। অনেক ফ্রেশার ক্যান্ডিডেট যারা ফুল মার্কস পেয়েও এসএলএসটি 2025-এর যে পরীক্ষা সেখানে বাদ পড়েছেন, তারাও যেন সুযোগ পান। অর্থাৎ প্যানেলটাই প্রয়োজন হলে ফ্রেশভাবে হোক। এই যে যতটা সহজভাবে আমরা চাইছি, এটা কিন্তু চাইলেই হবে না, কারণ পুরো বিষয়টা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তারপরেও তো ওবিসি কেস আবার নতুন করে সংযোজন। মাননীয় শিক্ষামন্ত্রী প্রথমেই বলেছেন যে এসএলএসটি 2025 অনেক কেস রয়েছে যা আইনগত বিষয়, না দেখে বা না বুঝে এই বিষয়ে কিন্তু বলা যাবে না। ওনার দিক থেকে উনি যথেষ্ট যুক্তিসঙ্গত এবং বাস্তব মন্তব্য করেছেন, এটা বলার কোনো সন্দেহ নেই। আবার বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন যোগ্য চাকরিহারাদের ক্ষমতায় এলে যোগ্যদের তালিকা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জমা করার প্রতিশ্রুতিও কিন্তু দিয়েছিলেন। কিন্তু এখানে একটা বিষয়, যে যোগ্য চাকরিহারাদের লিস্ট মহামান্য সুপ্রিম কোর্টে জমা করার প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, কিন্তু যোগ্য চাকরিহারাদের আবার যে পুনরায় মানে আগের চাকরিতে ফিরিয়ে দেবেন এমন কথা কিন্তু উনি কিন্তু বলেননি। এখানে বিষয় দেখুন, লিস্ট জমা দেওয়া আর চাকরি ফিরিয়ে দেওয়া দুটো কিন্তু আলাদা বিষয়। আর এটা কিন্তু কেউ বলতেও পারবে না, কারণ দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা বা আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়। মানবিক দৃষ্টিভঙ্গিতে হয়তো বর্তমান সরকার যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেবেন বা দেওয়ার আর্জিও জানাবো, যেটা উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেটারও কিন্তু একটা আইনগত পদ্ধতি রয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট আবার সেটা অ্যাকসেপ্ট করবে কি না, কারণ একটা সময়ের ব্যাপার আছে, বা সেটার কি রায় দেবেন সেটা তো আমরা কেউ এই মুহূর্তে বলতে পারবো না। আর সেটা কিন্তু সময় সাপেক্ষ। আমি জানি যে এই ধরনের অ্যানালাইসিস করার পরিপ্রেক্ষিতে আপনারা হয়তো আমাকে ভাববেন যে আপনি নিরপেক্ষ কথা বলছেন না, কিন্তু যেটা ফ্যাক্ট, যেটা বাস্তব, সেটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে, মেনে নিতেই হবে। এখানে একটা বিষয় কিন্তু যেটা এই মুহূর্তে আমার বলতে ইচ্ছা করছে, যে এই বিষয় নিয়ে কিন্তু ভাবা উচিত ছিল যখন মহামান্য কলকাতা হাইকোর্ট প্রথম চাকরি বাতিলের রায় ঘোষণা করেছিলেন, এবং তারপরেও কিন্তু ভাবা উচিত ছিল যখন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে প্যানেল বাতিল হয়ে যায় এবং আগেকার সরকারের মুখ্যমন্ত্রী এবিসিডি প্যানেলের এই যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন তো সময় অনেক পেরিয়ে গেছে। আবার এসএলএসটি 2025-এর যে
টিচিং এক্সপিরিয়েন্সের যে 10 মার্কস সেটা কিন্তু নোটিফিকেশনও উল্লেখ ছিল। এটা দেখি তো ফ্রেশার যারা ক্যান্ডিডেট তারা কিন্তু পরীক্ষা ফর্ম ফিল আপ করেছিলেন এবং এ বিষয়ে প্রথমে শোরগোল একটা হলেও মহামান্য সুপ্রিম কোর্টে এ বিষয়ে যে দু একটা হিয়ারিং হয়েছে এ বিষয়ে কিন্তু সে কোনো তাৎপর্যপূর্ণ রায়দানি বা স্টে এ বিষয়ে স্টে করারও কিন্তু গুরুত্বপূর্ণ রায় কিন্তু নাই। তাই প্রেজেন্ট যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ এসএলএসটি 2025 যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুসারে হচ্ছে, তাই ডিলে হলেও রিক্রুটমেন্ট হওয়ার যথেষ্ট কিন্তু পসিবিলিটি আছে। অবশ্য 11-12-এর পিভিআর এবং মেডিকেলের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনে যে রিসেন্টলি 600 জন ক্যান্ডিডেট কিন্তু ডাক পেয়েছেন তাদের লিস্টও কিন্তু পাবলিশড হয়েছে। এরপরই কিন্তু এই ক্যান্ডিডেটগুলোর অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো যে এসএলএসটি 2025-এর 9, 10 এবং 11-12-এর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটা ধীরে ধীরে শুরু হচ্ছে, এটা আশা করা যেতেই পারে বা এই পিভিআর বা এই সমস্ত বিষয়গুলো দেখে এটা বলা যেতেই পারে। তবে এখানে আর একটা বিষয় যেটা বোঝা যাচ্ছে যে 9, 10-এর যে বাকি সাবজেক্টগুলোর ভেরিফিকেশান এবং যে ইন্টারভিউ লিস্ট যে ইন্টারভিউ যে কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিন্তু একটা পসিবিলিটি জুলাই 2026 অন্তত নোটিফিকেশনটুকু আসতে পারে। তবে কি না ইন্টারভিউ 9, 10 বাকি সাবজেক্টগুলোর ভেরিফিকেশান এবং বাকি সাবজেক্টগুলোর ইন্টারভিউ কিন্তু একসঙ্গেই চলতে পারে, সময় কিন্তু শর্ট। তাই আপনারা অবশ্যই স্টাডি করবেন, প্রিপারেশন নিয়ে রাখবেন। অন্যদিকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে রেজাল্ট বা স্কোর কার্ড কবে পাবলিশ হবে সে বিষয়ে কিন্তু এই জুলাই 2026-এ কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটা ইঙ্গিত করছে এবং এদের ক্ষেত্রেও হয়তো স্কোর কার্ড এবং যে ইন্টারভিউ লিস্ট একসঙ্গে কিন্তু পাবলিশ হওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে। আবার এসএসসি নিউ নোটিফিকেশান এখন তো আপনার কাছে প্রায় নিউ অপরচুনিটি হিসাবে অপেক্ষমান অবস্থায় রয়েছে। সুতরাং আপনি যদি স্টাডি করেন, বারবার বলছি, আপনি যদি স্টাডি করুন তাহলে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। ধৈর্য রাখুন, ডিপ্রেসড হবেন না, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।